উত্তরাঞ্চলের বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে এক ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি ঠাকুরগাঁওয়ের জয়নাল আবেদীন মিলনায়তন থেকে। ইএসডিওর বাস্তবায়নে এবং পিকেএসএফ এর সহায়তায় রেইস প্রকল্পের আওতায় এখানে অনুষ্ঠিত হচ্ছে জব ফেয়ার। যেই জব ফেয়ারে প্রায় 400 জন তরুণ তরুণী অংশগ্রহণ করেছেন এবং দেশের নামি দামি 11টি প্রতিষ্ঠান অর্থাৎ চাকরিদাতা যারা প্রতিষ্ঠান রয়েছে তারা এখানে অংশগ্রহণ করেছে। এখানে যারা অংশগ্রহণ করেছে তরুণ তরুণী অর্থাৎ বেকার তরুণ তরুণী যারা অংশগ্রহণ করেছে তারা এখানে সিভি দিচ্ছেন এবং যারা চাকরিদাতা প্রতিষ্ঠান রয়েছেন তারা কিন্তু সেই সিভি থেকে এবং এখান থেকে দেখে শুনে কিন্তু তাদের যেই চাহিদা সম্পন্ন যেই দক্ষ কর্মী সেটি কিন্তু তারা এখানে নিয়োগ দিচ্ছে, অর্থাৎ এখান থেকেই চাকরি পাচ্ছে যারা তরুণ তরুণীরা অংশগ্রহণ করছেন। এবং এই জায়গা থেকে অর্থাৎ জব ফেয়ার থেকেই কিন্তু এখন পর্যন্ত প্রায় 200 জন তরুণ তরুণী তারা নতুন কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। আমরা আরও বিস্তারিত জানবো, কথা বলবো এখানকার যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের সাথে এবং চাকরিদাতা যারা রয়েছেন তাদের সাথেও, এবং সেই সাথে কথা বলবো এই চমৎকার আয়োজন যারা করেছেন আয়োজকদের সাথেও। এই জব ফেয়ারে আমরা পেয়েছি ঠাকুরগাঁওয়ের যে জেলা প্রশাসক রয়েছেন যিনি মোহাম্মদ রফিকুল হক। আমরা একটু কথা বলবো তার সাথে এবং জানবো আপনার কাছে যে আপনি জব মেলা দেখছেন, আপনি বিভিন্ন স্টল পরিদর্শন করছেন, ঘুরে ঘুরে দেখছেন এবং এখানে আমরা যতদূর জানি যে প্রায় 400 জন পার্টিসিপেট অর্থাৎ তরুণ তরুণী এখানে অংশগ্রহণ করেছে। তো ওভারঅল প্রোগ্রামটি কেমন লেগেছে? আসলে এটা খুবই একটি চমৎকার উদ্যোগ। আপনারা জানেন আমাদের ইএসডিও পিকেএসএফ এর সহায়তায় এই আজকের উদ্যোগটি নিয়েছে এবং রেইস প্রকল্পে যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের জন্য জবের আয়োজন করা হয়েছে। আমাদের প্রায় 10-12টি প্রতিষ্ঠান এখানে এসেছেন, তারা জব অফার করছেন এবং যারা আমাদের প্রশিক্ষণ নিয়েছেন তাদের যোগ্যতা অনুযায়ী এখান থেকে তারা জব পাবে। আর সবচেয়ে যেটি ভালো লেগেছে আসলে আমাদের যারা তরুণ এবং যুবক সম্প্রদায় আছে, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী এটা ঘোষণা দিয়েছেন যে 5 বছরে প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান করবেন। সেই কর্মসংস্থানটি আমাদের এই তরুণ উদ্যোক্তারা নিজেরা আজকে তারা জবে এঙ্গেজ হবে এবং প্রশিক্ষণ নিচ্ছে এবং আরও নিবে এবং ভবিষ্যতে তারা নিজেরাই আবার কর্মসংস্থানের সৃষ্টি করবে। আমরা আজকের এই উদ্যোগটি যেটা খুবই ভালো লেগেছে এবং আমরা আর সামনে এই ধরনের উদ্যোগ আরও নিব। পিকেএসএফ সহায়তায় রেইস প্রকল্পের মাধ্যমে ইএসডিওর উদ্যোগে মূলত এদেশের তরুণদেরকে কর্মসংস্থানের যে ব্যাপক প্রচেষ্টা বাস্তবায়িত হচ্ছে সেই ধারাবাহিকতায় আমরা মূলত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সেই তরুণদের কর্মসংস্থানের জন্য এই জব ফেয়ারের আয়োজন করা। এখানে চাকুরিদাতা প্রতিষ্ঠানগুলো এসছে এবং আমরা আশা করছি যে দিনভর এই চাকুরি মেলার মাধ্যমে এই তরুণদের কর্মসংস্থানের, বিশেষ করে ডিসেন্ট কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত হবে। পিকেএসএফ 2022 সাল থেকে রেইস প্রকল্পটা মাঠে বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আমাদের যে শিক্ষানবিশ কার্যক্রম আছে 6 মাসব্যাপী তরুণরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়। এই প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেডে যারা আছেন তরুণদেরকে আমরা কর্ম উপযোগী করেছি। এখন তাদেরকে কর্ম নিয়োজনের জন্য এই জব ফেয়ার আয়োজন। এখানে বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠান যেমন ওয়ালটন, তারপর হচ্ছে প্রাণ আরএফএল, বিডি জবস, এরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এখানে আসছে এবং এদের মাধ্যমে সিভি কালেক্ট করা এবং তরুণদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য এই জব ফেয়ারটা আয়োজন করা হয়েছে। আমি একজন বেকার ছেলে ছিলাম, তো বেকার থাকলে যা হয় পরিবার থেকে অনেক চাপ আসে। তো আমি জানতে পারি যে এসডিও প্রকল্প থেকে থাইয়ের কাজ শেখানো হচ্ছিল। তো সেখানটা আমি দ্রুত যোগাযোগ করার পরে আমাকে ওরা 6 মাস মেয়াদি থাই এগ্রিমেন্ট প্র্যাকটিসে ট্রেনিং করার সুযোগ করে দেয়। ট্রেনিং শেষে আমি সব জায়গায় কন্ট্রাক্টে কাজ করে বেরিয়েছি। তো আজকে জব মেলায় আসে আমার ইনস্ট্যান্ট আরএফএল কোম্পানিতে জব হয়ে গেছে। তো এই জন্য আমি খুব আনন্দিত। আর বিশেষ করে আমি এসডিওকে ধন্যবাদ জানাই যে ওনারা বেকার ছেলেদের পাশে যে দাঁড়াচ্ছে, এই জন্য ওদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি ইএসডিও রেইস প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে আজকে এই জব ফেয়ারের আয়োজনে এসে আমি সিভি জমা দিয়েছি। সিভি জমা দিয়ে আমি একটা ভালো কোম্পানিতে জব পেয়েছি, এতে আমি খুব আনন্দিত। ইএসডিও রেইস প্রকল্প এই জব ফেয়ারের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিছে। এই জন্য ইএসডিও রেইস প্রকল্পের চেয়ারম্যান স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমি ইএসডিও রেইস প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছি। আজকে জব মেলায় এসে বিভিন্ন কোম্পানিতে সিভি জমা দিয়েছি। সিভি জমা দিয়ে একটি কোম্পানিতে আমার চাকরি হয়ে গেছে। আর প্রথমে আমার মাসিক আয় 18,000 প্লাস হয়েছে। এতে আমি ইএসডিওর প্রতি চিরকৃতজ্ঞ। আমি একজন আদিবাসী পরিবার থেকে এসেছি। ইএসডিও রেইস প্রকল্প থেকে 6 মাসের সেলাই প্রশিক্ষণের কাজ শিখেছি এবং কাজ শিখে আমি একজন উদ্যোক্তা হয়েছি যে বাড়িতে কাজ করতে পারি এবং টাকা ইনকাম করতে পারি।
আমার জন্য অনেক সুবিধা হয়েছে যে এই কাজটা শিখে। আমরা চাই যে আমাদের আদিবাসী থেকে আরো যেন লোকগুলো আমাদের পিছনের গুলা উঠে আসতে পারে। বাইরে আমরা লোক খুঁজি অনেক সময় কাজের জন্য, দক্ষ লোক না পাওয়ার কারণে এসডিও জব ফেয়ারে আয়োজন করা হয়, সেখানে আসা হয়। 3 জনকে আজকে ইনস্ট্যান্ট নিয়োগ দিয়েছি, 5 জন লাগবে, আরো 2 জন পর্যায়ক্রমে দিব। সিভি অনেকগুলো পড়ছে, তার মধ্যে যাচাই বাছাই করে নেওয়া হবে। আমি অনেকদিন যাবতই আমার প্রতিষ্ঠানের দক্ষ কর্মী খুঁজছিলাম, নিয়োগ দিচ্ছিলাম, পাচ্ছিলাম না। আজকে ইএসডিওতে এসে এখানে রেইস প্রকল্পের মাধ্যমে জব ফেয়ার 2026-এর মাধ্যমে আমার 10 জন কর্মীর প্রয়োজন ছিল। তো আজকে আমি অনেকগুলো সিভি পেয়েছিলাম, তার মধ্যে 10 জনকে আমি পছন্দ মতো নিয়োগ দিয়ে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ ইএসডিওকে এবং রেইস প্রকল্পকে এরকম একটা জব ফেয়ারের আয়োজন করার জন্য। অনেকগুলো সিভি পেয়েছি, সিভির মধ্যে অলরেডি একজনকে আমরা জয়েন করেছি, আর বাকিগুলো হয়তো আগামীকালকের মধ্যে সব জয়েন্ট হয়ে যাবে আর কি। আরও 3-4 জন লাগবে, সবগুলো জয়েন করে নেবো আসলে। আজকে ইএসডিও কর্তৃক আয়োজন করছে যে জব ফেয়ার 2026, এটাতে আমরা পার্টিসিপেট করছি এবং এখানে আমার বুথে আমি বেশ কিছু অ্যাপ্লিকেন্ট পেয়েছি যারা চাকরি সন্ধানী। আমি এটাকে কালেক্ট করে আমি আজকেই ফরওয়ার্ডিং করে আমি আমাদের হেড অফিসে এইচআর ডিপার্টমেন্টে পাঠিয়ে দিব। সেখান থেকে সিভিগুলো যাচাই বাছাই করে সুপারিশের মাধ্যমে চেষ্টা করব এখান থেকে যেন বেশি সংখ্যক আমরা অ্যাপ্লিকেন্টকে আমাদের কোম্পানিতে নিয়োগ দিতে পারি। দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। ঠাকুরগাঁও থেকে শারমিন হাসান, চ্যানেল 9।